চাই সব কন্টেস্টেন্টদের অল দ্য ভেরি বেস্ট। আর একে অপরের থেকে তারা মানে টেক্কা দিতে একদম পিছু পা নয়। দ্য স্ট্যান্ডার্ড অফ কন্টেস্টেন্টস উই আর গেটিং, উই আর এক্সট্রিমলি প্রাউড। অ্যান্ড আমাদের কাজটা অবশ্যই আরও বেশি কঠিন হয়ে গেছে সেই কারণে। কিন্তু দীপ্তির জার্নিটা এত ম্যাজিক্যাল। প্রত্যেকটা জায়গায় আমরা মেদিনীপুর গেছি, আমরা বর্ধমান গেছিলাম, শিলিগুড়ি গেছিলাম, প্রত্যেকটা জায়গা থেকে আমরা যে কজনকে সিলেক্ট করেছি, ইট হ্যাজ বিন আ ভেরি টিডিয়াস অ্যান্ড হার্ড টাস্ক। তো উই আর লুকিং ফরওয়ার্ড। এখনও হাফ পার্টিসিপেন্ট অব্দিও কলকাতায় পৌঁছাতে পারেনি, অনেক মেয়েরা এখনও ওয়েট করছে, বসে আছে। উই আর হোপিং ফর দ্য বেস্ট। আর আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে 5th of April আমাদের ফিনালে আছে, অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি আ গালা শো। আর মাই ইন্ডাস্ট্রি ইজ গোয়িং টু গেট আ ভেরি ফ্রেশ ফেস এবং ভেরি প্রমিসিং। প্রত্যেকজন contestant, they are such big dreamers, so promising, and they are so confident about what they want in life and what they are. সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। প্রথমেই আমি খুব অসংখ্য ধন্যবাদ জানাই এই সময় দীপ্তি এবং এসবিএফকে, কারণ এরকম একটা কঠিনতম কাজে আমাকে ওরা নির্বাচন করেছে। আজ নিয়ে 4 দিন, মানে চতুর্থ দিন কলকাতা। এর আগে আমরা বর্ধমান, শিলিগুড়ি এবং মেদিনীপুর 3টে জেলায় ঘুরেছি। কাকে ছেড়ে কাকে বাঁচব, কিন্তু একটা নিয়ম যে এই কজনকেই আমাদের সিলেক্ট করতে হবে। তো সেটা একটা চুলচেরা নির্বাচন করে করছি বটে, কিন্তু এদের বাইরেও অনেকে আছে, প্রত্যেকের অনেক প্রতিভা। তো এখান থেকে এসবিএফ একটা বড় সুযোগ দিচ্ছে নতুন তারা খুঁজে বের করবার জন্য। এই অভিনব প্রয়াসের জন্য এসবিএফকে আরও আরেকবার ধন্যবাদ, কারণ আমি একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে অন্য হয়ে খুঁজে বেড়াই নতুন মুখের খুব দরকার। কারণ আমাদের এখানে লিমিটেড অভিনেতা অভিনেত্রী যাদের নিয়ে আমরা কাজ করি, নতুন মুখ। এই দীপ্তি মানে আলো, অন্ধকারের মধ্যে যে নতুন মুখ লুকিয়ে আছে, সেটা এই দীপ্তিতে এসে আমরা বুঝতে পারছি, আমরা দেখছি, আমরা চুলচেরা নির্বাচন করছি। গ্র্যান্ড ফিনালে খুব ভালো হবে আশা করা যায়। ওই যে আবারও বললাম, নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে বাঁচতে হয়, কিন্তু ওর বাইরেও অনেকে আছে। এবং আমি এর আগেও অনেকবার বলেছি যে এদের প্রত্যেককে নিয়ে আমরা যদি প্রপার গ্রুম করাতে পারি, অনেক নতুন মুখ আমরা খুঁজে পাবো। কে বলেছে বাংলায় নতুন মুখ নেই? আমি তো বলছি, মানে আমি যেহেতু এই কাজটা করি, এখানে অনেকগুলো ক্যাটেগরি ভাগ করা আছে, সেই বিভাগে আমরা শুধু নির্বাচন করছি তা না, সব কিছু দেখেই করছি। কারণ এখান থেকে একটা সুযোগ, বড় বিরাট সুযোগ, এসবিএফের সিনেমা, ওয়েব সিরিজ অ্যান্ড মিউজিক ভিডিওতে সুযোগ পাওয়া। তো এটা সত্যি খুব কঠিন কাজ, চেষ্টা করছি ভালোভাবে করার। আর প্রত্যেক প্রতিযোগীর জন্য অনেক শুভকামনা। এবার না হলেও নেক্সট টাইম হবে। আর এদের যদি আমরা গ্রুম করাতে পারি, এরা সত্যি তৈরি হবে। আমি এক কথায় বলতে পারি, কলকাতাকে টক্কর দেওয়ার মতো ট্যালেন্ট আমাদের প্রতিটা জায়গা, যেমন শিলিগুড়ি, বর্ধমান, মেদিনীপুর। এবং শিক্ষাগত যোগ্যতা থেকে আমি একটা কথা বলতে পারি, কলকাতাকে কোনো অংশেই ভাবলে চলবে না যে এই জেলার থেকে অনেকটা এগিয়ে। প্রত্যেকের মতো করে তৈরি হয়ে এসেছে, প্রত্যেকের আত্মবিশ্বাস দেখার মতো এক নম্বর। তার কারণ হচ্ছে এরা প্রত্যেকেই জানে যে দীপ্তি কী প্ল্যাটফর্ম দিচ্ছে। দীপ্তিতে আমরা এলে শুধুমাত্র, এবং এই বছর দীপ্তি আরও বড় পরিসরে প্রত্যেকের সামনে, যার ফলে শুধুমাত্র মডেলিং নয়, তার সাথে সাথে যেহেতু এসবিএফ অ্যাসোসিয়েটেড, এবং এই এসবিএফের সাথে, মানে এসবিএফ অ্যাসোসিয়েটেড হবার যেহেতু দীপ্তির সাথে হয়েছে, তার ফলে মিউজিক ভিডিও, ফিল্মের চান্স, এবং তার সাথে সাথে তোমার ওয়েব সিরিজ, এই 3টে প্ল্যাটফর্মে যে সুযোগটা পাওয়া যাচ্ছে, এইটা যে এদের কাছে এতখানি ক্লিয়ার, এটা আমাদের কাছে মানে ভাবার থেকে অনেকটা বেশি। তার কারণ দে আর ফুল প্রিপেয়ার্ড অ্যাবাউট ইট। এবং এমনও কিছু মানুষ আছে যারা ধরো মানে মাস্টার্স করেছে, মানে ভাবতে পারছে, মানে আমাদের সময়, আমি বলছি আমার 20 বছর এই ইন্ডাস্ট্রিতে কেটে গেল, এবং আমার এইরকমই একটা পেজেন্ট শোতে অ্যাজ আ স্টাইলিস্ট হিসেবে আমার কেরিয়ার শুরু, এবং এইরকমই একটা পত্রিকা যেটা নতুন প্রতিভাদের তুলে আনতে সাহায্য করেছিল। এবং এবছর 2025, মানে মাঝখানে কেটে গেছে 20টা বছর, এবং এই 20টা বছরের অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি যে প্রত্যেকটা কন্টেস্টেন্ট
একে অপরকে হয় কেউ শুনতে পাচ্ছে বা কেউ জানতে পারছে, জেনে নিজেকে এমনভাবে তৈরি করে নিচ্ছে যেন মনে হচ্ছে প্রতিটা জেলার সাথে প্রতিটা জেলার এক একটা মানে কন্টেস্ট চলছে। সো আমাদের এই সময় দীপ্তির এটা নবম বর্ষ, 9th এপিসোড বেসিক্যালি। সো এত ভালো আমরা মানে রেসপন্স পেয়েছি অ্যাক্রস বেঙ্গল, এবং এই প্রথমবার আমরা কিন্তু প্যান বেঙ্গলে, আগে দীপ্তিটা খালি কলকাতা বেসড হতো, এখন আমরা প্যান বেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্টের পার্টিসিপেশনের জন্য যা যা করার দরকার করেছি, এবং আমরা প্রচুর রেসপন্স পেয়েছি। মানে উই হ্যাভ গট মোর দেন 3,500 রেসপন্স বেসিক্যালি। আর দীপ্তিতে আজকে মানে এই কলকাতা মানে অডিশন হয়ে যাওয়ার পর আমাদের গ্রুমিং সেশন হবে। উই উইল চুজ 20 to 25 ক্যান্ডিডেটস, এবং এরা ফিনালেতে 5 তারিখে হারবে। এবং আমরা খালি উইনার্সদের কথা ভাবছি না, আমরা ভাবছি এই যত দীপ্তি আছে, যাদের এত ট্যালেন্ট আছে, এখানে প্রচুর ট্যালেন্টেড মেয়েরা এসেছে, মানে মানে অন্তরের দীপ্তি যাদের মধ্যে ভীষণভাবে প্রকট, তাদেরকে নিয়ে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডটা নিয়ে ভাবছি না, আমরা ভাবছি এদেরকে নিয়ে আরও কোনো বেটার অপরচুনিটি আমরা কীভাবে প্রোভাইড করতে পারবো। সো দে হ্যাভ they can depend on us for further going ahead in their career. So that is what we have to say.